আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আমরা শুনবো মুসা আলাইসাল্লাম শিক্ষার জন্য খিজির আলাইসাল্লামের কাছে যান এই সম্পর্কিত হাদিস। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন, একদিন হজরত মুসা আলাইসাল্লাম বনি ইসরায়েলদের মধ্যে ওয়াজ নসিহত করছিলেন। এমন সময় এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন, আপনি অপেক্ষা বড় আলেম আর কেউ আছে কি, এবং সর্বাপেক্ষা বড় আলেম কে? উত্তরে হজরত মুসা আলাইহিস সাল্লাম বললেন, আমি সর্বাপেক্ষা জ্ঞানী বা বড় আলেম। কারণ মুসা আলাইহিস সাল্লাম নবী ছিলেন এবং দিনের এলেম নবীদের সমান কারো হয় না। কিন্তু সরাসরি নিজের শ্রেষ্ঠত্ব দাবি করে আল্লাহ তাআলা পছন্দ করলেন না। তাই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সাল্লামের প্রতি ওহী পাঠালেন, হে মুসা, পারস্য ও রোমের মধ্যবর্তী দু নদীর মিলনস্থানে আমার বান্দাদের মধ্যে আমার এমন এক বান্দা আছেন যিনি তোমার অপেক্ষা অধিক জ্ঞানী ও আলেম। হজরত মুসা আলাইহিস সাল্লাম আল্লাহর দরবারে আরজ করলেন, ইয়া আল্লাহ, কিভাবে তার সাথে আমার সাক্ষাৎ হতে পারে, আমাকে তা বলে দিন। অতঃপর আল্লাহ তাআলা তাকে বললেন, তোমার থলির মধ্যে একটি ভাজা মাছ নিয়ে সফর করো, যে স্থানে গিয়ে ওই মাছটি জীবিত হবে এবং তোমার কাছ থেকে নিখোঁজ হয়ে যাবে, তার আশেপাশে আমার ওই জ্ঞানী বান্দাকে পাবে। অতঃপর হজরত মুসা আলাইহিস সাল্লাম তার সাক্ষাতের উদ্দেশ্যে সফর সঙ্গী ও খাদেম হিসেবে ইউশা বিন নুনকে নিয়ে যাত্রা করলেন এবং সঙ্গে করে থলিতে একটি ভাজা মাছ নিলেন। হজরত মুসা আলাইহিস সাল্লাম খাদেমকে বলে দিলেন, মাছটি নিখোঁজ হওয়ার সাথে সাথেই তুমি আমাকে খবর দেবে। খাদেম বলল, আপনি আমাকে বেশি কাজের দায়িত্ব দেননি। তারপর তারা উভয়ই সমুদ্রের কিনারায় চলতে চলতে এমন এক স্থানে পৌঁছলেন যেখানে একটি পাথর ছিল। সেখানে পৌঁছে তারা উভয়ই পাথরের উপর মাথা রেখে শুয়ে পড়লেন। মাছটি জীবিত হয়ে থলি হতে নদীর মধ্যে লাফিয়ে পড়ল। আল্লাহর কুদরতে মাছটি নদীর পানিতে যত দূর চলল, পানির মধ্যে একটি ছিদ্র হয়ে গেল। খাদেম ভাবলেন, হজরত মুসা আলাইহিস সাল্লামের নিদ্রা ভঙ্গ করব না। আবার তারা ঘুম থেকে উঠে চলতে আরম্ভ করলেন। দিন রাত চলে যখন ভোর হলো, তখন মুসা আলাইহিস সাল্লাম খাদেমকে বললেন, এবার চলতে চলতে খুব ক্লান্তি বোধ করছি, এবার নাস্তা আনো। হজরত মুসা আলাইহিস সাল্লাম মাছের ওই ঘটনার পূর্বে কোনো রূপ ক্লান্তি বোধ করেননি। যেহেতু মাছের ঘটনার স্থানটি আল্লাহর নির্দেশিত গন্তব্যস্থান ছিল, সে স্থান অতিক্রম করার পরেই তার ক্লান্তি বোধ হতে লাগলো। খাদেম বলল, হায়, আপনি তো কিছুই জানেন না। আমরা যখন পাথরের উপর মাথা দিয়ে শুয়েছিলাম, তখন মাছের এক আশ্চর্য ঘটনা ঘটে, কিন্তু আমি তা আপনার নিকট বর্ণনা করতে ভুলে গেছি। শয়তানি হয়তো তা উল্লেখ করতে আমাকে ভুলিয়ে রেখেছে। খাদেম মাছের পূর্ণ ঘটনা বললেন। মাছের চলার পথে পানির মধ্যে ছিদ্র সৃষ্টি হয়েছে। এতে তারা উভয়ই আশ্চর্যান্বিত হলেন। মুসা আলাইহিস সাল্লাম বললেন, এটাই তো সে স্থান যে স্থানের খোঁজে আমরা বের হয়েছি। তারপর তারা পুনরায় উল্টা পথে ফিরলেন এবং সেই পাথরের বরাবর এসে দেখলেন গভীর সমুদ্রে পানির উপর সবুজ রঙের মখমলে বিছানায় আল্লাহর এক বান্দা আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। হজরত মুসা আলাইহিস সাল্লাম তাকে দেখতে পেয়ে সালাম করলেন, যেহেতু তিনিই খিজির আলাইহিস সাল্লাম। সালাম শুনে হজরত খিজির আলাইহিস সাল্লাম বললেন, এ জমিনে সালাম কোথা থেকে আসলো? উত্তরে তিনি বললেন, আমি মুসা আলাইহিস সাল্লাম। তিনি জিজ্ঞেস করলেন, তুমি বনি ইসরায়েলের নবী মুসা আলাইহিস সাল্লাম? তিনি বললেন, হ্যাঁ। অতঃপর মুসা আলাইহিস সাল্লাম বললেন, আমি কি আপনার সাথে থাকতে পারি এই উদ্দেশ্যে যে আপনার আল্লাহর প্রদত্ত বিশেষ জ্ঞান হতে আমাকে কিছু শিক্ষা দেবেন? তিনি বললেন, আপনি আমার সাথে চলতে পারেন, কিন্তু ধৈর্য ধারণ করতে পারবেন না। কারণ আল্লাহ পাক আমাকে এমন এক প্রকার ইলম দান করেছেন যার রহস্য আপনি অবগত নন, এবং আল্লাহ তাআলা আপনাকে অন্য প্রকার ইলম দান করেছেন যা আমি আপনার মতো তত জানি না। অতঃপর মুসা আলাইহিস সাল্লাম বললেন, আমি আপনার সাথে ধৈর্য ধারণ করেই থাকবো, আমি আপনার কোনো কাজের বিরোধিতা করব না। তখন খিজির আলাইহিস সাল্লাম মুসা আলাইহিস সাল্লামকে বলে দিলেন, আপনি আমার নিকট কোন বিষয় জিজ্ঞাসা করবেন না, যে পর্যন্ত না আমি আপনার কাছে ব্যক্ত করি। তারপর তারা নদীর কিনারা ধরে চলতে লাগলেন। নদী পার হওয়ার জন্য তাদের কাছে নৌকা ছিল না এবং পার হওয়ার জন্য কোনো নৌকার সন্ধান পাচ্ছেন না। এমন সময় একটি নৌকা তাদের নিকট দিয়ে যাচ্ছিল। তারা নৌকার মাঝির সাথে নদী পার করে দেওয়ার জন্য আলাপ করলেন। নৌকার মাঝি খিজির আলাইহিস সাল্লামকে চিনতে পেরে বিনা পয়সায় নদী পার করে দিবে বলে নৌকায় উঠালেন। নৌকা চলার সময় একটি চড়ুই পাখি নৌকার এক মাথায় এসে বসে সমুদ্রের মধ্য হতে একবার কি দুবার তার ঠোঁট দিয়ে পানি পান করলো। হজরত খিজির আলাইহিস সালাম বললেন, হে মুসা,
এ চড়ুই পাখিটি ঠোঁট দিয়ে সমুদ্র হতে যতটুকু পানির অংশ এনেছে, আমারও আপনার সমস্ত এলেম আল্লাহ তাআলার এলেমের তুলনায় ততটুকুও হবে না। নৌকা যখন অপর তীরে ভিড়ল, তখন খিজির আলাইসাল্লাম নৌকার একখানা তক্তা খুলে ফেললেন। এতে মুসা আলাইসাল্লাম সহ্য করতে না পেরে বললেন, এরা আমাদেরকে বিনা পয়সায় নৌকায় উঠিয়েছিল, আর আপনি তাদের নৌকা ভেঙে বা খুলে ফেললেন যাতে নৌকা তার যাত্রীদেরকে নিয়ে ডুবে যায়। এটা আপনি ভালো করেননি। তখন খিজির আলাইসাল্লাম বললেন, আমি আগেই বলেছিলাম আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। হজরত মুসা আলাইসাল্লাম বললেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন, আমার অপরাধের জন্য আমাকে অবাধ্য মনে করবেন না। মুসা আলাইসাল্লাম এবার প্রকৃতভাবে ভুলে গিয়েছিলেন। তারপর তারা পুনরায় পথ চলতে লাগলেন। এক স্থানে গিয়ে তারা দেখলেন একটি সুন্দর চেহারার বালক অন্য বালকদের সাথে খেলাধুলা করছে। হজরত খিজির আলাইসাল্লাম উক্ত সুন্দর বালকটির মাথার খুলি উঠিয়ে মেরে ফেললেন। হজরত মুসা আলাইসাল্লাম বললেন, কোনো কারণ ছাড়া আপনি একটি মাসুম বেগুনাহগার একটি বালকের জীবন শেষ করে দিলেন, আপনি বড়ই অন্যায় কাজ করেছেন। হজরত খিজির আলাইসাল্লাম বললেন, আমি আপনাকে আগেই বলেছিলাম আপনি ধৈর্য রাখতে পারবেন না। এবার একটু শক্তভাবে বললেন। হজরত মুসা আলাইসাল্লাম বললেন, তৃতীয়বার কিছু জিজ্ঞেস করলে আমাকে আর আপনার সাথে রাখবেন না, তখন আমারও আর কোনো ওজর আপত্তি থাকবে না। অতঃপর পুনরায় তারা পথ চলতে লাগলেন। তারা এক গ্রামের অধিবাসীদের কাছে এসে পৌঁছলো এবং গ্রামবাসীদের কাছে থাকা ও খাওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ করলেন, কিন্তু গ্রামবাসীরা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল। তারা ওই গ্রামে দেখতে পেলেন একটি পুরাতন প্রাচীর ধসে পড়ার উপক্রম হয়েছে। হজরত খিজির আলাইসাল্লাম প্রাচীরটি হাতে ধরে সোজা করার ন্যায় ইশারা করলেন। আল্লাহর কুদরতের সাথে সাথে সোজা হয়ে গেল। তখন হজরত মুসা আলাইসাল্লাম বলে উঠলেন, গ্রামবাসীরা আমাদের মেহমানদারি করল না, অথচ আপনি ইচ্ছা করলে এ কাজের জন্য তাদের নিকট হতে পারিশ্রমিক আদায় করতে পারতেন। তখন খিজির আলাইসাল্লাম পরিষ্কার করে বসলেন, এবারই আপনার সাথে আমার চলাচল শেষ হলো, আপনি ওয়াদা ভঙ্গ করেছেন, এখন বিদায়। এ পর্যন্ত যা কিছু ঘটেছে বা যা দেখে আপনি ধৈর্যহারা হয়েছেন তার প্রত্যেকটির রহস্য আমি বলে দিচ্ছি, শুনুন। মাঝির নৌকার ব্যাপার হলো, ওই দেশে এক স্বৈরাচারী জালেম বাদশা আছে। সে কোনো ভালো এবং নিখুঁত নৌকা দেখলেই ছিনিয়ে নেয়। উক্ত নৌকার মাঝি অর্থাৎ মালিক অত্যন্ত গরিব, তাই আমি উক্ত নৌকার তক্তা ভেঙে খুদযুক্ত করে তা রক্ষার ব্যবস্থা করেছি। তারপর ছেলে হত্যার রহস্য হলো, ছেলেটি অনিবার্য রূপে কাফের হতে চলেছিল, অথচ তার পিতামাতা মুসলমান। আমার ধারণা হলো এ ছেলের মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পিতামাতাও কাফের হয়ে যাবে। তাই আমার ইচ্ছা হলো আল্লাহ তাআলা এ ছেলের পরিবর্তে তাদেরকে স্নেহের যোগ্য কোনো নেক সন্তান দান করবেন। আর দেয়াল সোজা করার রহস্য হলো, দেয়ালটির মালিক হলো দুজন এতিম ছেলে। তাদের পিতা খুব পরহেজগার ছিলেন। তিনি তার ওই শিশু দুটির জন্য কিছু ধন দৌলত ও ওই দেওয়ালের নিচে পুঁতে রেখে গিয়েছেন। আল্লাহ পাক চাহেন ওই ধন সম্পদ হেফাজত করতে, তাই আমি দেয়াল ঠিক করে তা হেফাজত করলাম, যাতে এতিম শিশুরা বড় হয়ে তাদের ওই গুপ্ত সম্পদ বের করে নিতে পারে। এ সমস্ত ঘটনার প্রতি আল্লাহ পাকের ইঙ্গিত ছিল, আমার ইচ্ছায় কিছুই করিনি। এটাই হলো উক্ত ঘটনাসমূহের রহস্য। উক্ত এলেম আপনার জানা ছিল না, যার জন্য আপনি ধৈর্য ধরে রাখতে পারেননি।